হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড ডিভাইসকে হ্যাক করা যায় মেটাস্প্লয়েট ফ্রেমের সাহায্যে। তো আজকে আমি আমার যে অ্যান্ড্রয়েড মোবাইলটি আছে সেটিকে হ্যাক করবো, যেহেতু অন্যের মোবাইল হ্যাক করার কোনো পারমিশন নাই। তো দিস ভিডিও ইজ ফর এডুকেশন পারপাস অনলি, নেভার ট্রাই টু এনি অ্যান্ড্রয়েড ডিভাইস উইথাউট পারমিশন। সো মেটাস্প্লয়েট ফ্রেমের যে একটি টুলস আছে সেটির নাম হলো এমএসএফ ভেনম। তো এমএসএফ ভেনমের সাহায্যে অ্যাকচুয়ালি আমি একটি পেলোড ক্রিয়েট করবো, তারপর এই পেলোডটি দিয়ে আমার অ্যান্ড্রয়েড ডিভাইসটি আমি হ্যাক করবো। তো এমএসএফ ভেনম কিভাবে ইউজ করতে হয় সেটি দেখার জন্য এমএসএফ ভেনম লিখবেন, লিখার পরে হাইফেন হেল্প লিখবেন, হেল্প থেকে এন্টার বাটনে ক্লিক করে দিবেন, তারপর সেটি ব্যবহার কিভাবে করতে হয় সম্পূর্ণ লিস্ট আপনার সামনে এখানে শো করবে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে একটি পেলোড ক্রিয়েট করতে হয়, আর এই পেলোডটি ক্রিয়েট করা হয়েছে এখানে আপনার এক্সাম্পলটি উইন্ডোজ ডিভাইসের জন্য। তো আমরা আজকে ক্রিয়েট করবো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। তো এখানে একটা অপশন দেওয়া আছে, অপশনস কিভাবে ব্যবহার করতে হয়। হাইফেন এল দেওয়া আছে আপনার লিস্টের জন্য, দেন এখানে হাইফেন পি দেওয়া আছে পেলোডের জন্য, যেমনটি উপরে কিন্তু দেওয়া আছে হাইফেন পি ফর পেলোডের জন্য। তারপর যদি আমি নিচের দিকে চলে আসি দেন দেখতে পারবো যে এখানে হাইফেন এফ দেওয়া আছে, হাইফেন এফ ফর ফরম্যাটের জন্য। তারপর এখানে আপনি কোন ফরম্যাটে নেবেন সেটা দেওয়া আছে। তারপর এখানে দেওয়া আছে হাইফেন ই ফর এনকোডারের জন্য। তো এনকোড কি জন্য করবেন? বেসিক্যালি এনকোড করা হয় আপনার ডিভাইস যেহেতু যে ভাইরাসটি ইনস্টল করবেন সেটি যাতে ডিটেক্টেড করতে না পারে, আনডিটেক্টেবলের জন্য এনকোডিং সিস্টেম ব্যবহার করা হয়। যেমনটি আপনার যে টার্গেট ডিভাইস থাকবে ওই ডিভাইসে কিন্তু ভাইরাস স্ক্রিনিং সিস্টেম থাকে, তো সেটাকে বাইপাস করার জন্য এনকোডিং সিস্টেমটা ব্যবহার করা হয়। তো এনকোডিং সিস্টেমটি ব্যবহার করলে বাইপাস করতে পারবেন আপনি স্ক্রিনিংটি, ওই আপনার ডিভাইসে ডিটেক্ট করতে পারবেন আপনার ভাইরাসটিকে। দেন যদি নিচের দিকে চলে আসি, এখানে আসলে অনেকটা সময় নিয়ে যদি এক্সপ্লেন করতে যাই সেজন্য আরেকটা ভিডিও আমি ক্রিয়েট করব এগুলো সম্পূর্ণ কিভাবে ব্যবহার করবেন তা এক্সপ্লেন করার জন্য। যেমন এখানে হাইফেন ও দেওয়া আছে আউটপুটের জন্য। তো এখানে আসলে অনেকটা সময় নিবে এগুলো এক্সপ্লেন করতে গেলে, যেহেতু আজকে আমার বেসিকলি টার্গেট হলো একটি পেলোড ক্রিয়েট করা, বেসিক একটি পেলোড ক্রিয়েট করব। তো এখান থেকে আমি এটা ক্লিয়ার করে দিলাম। তো ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে এমএসএফ ব্যানাম লিখবো। তো যেহেতু আমি একটা পেলোড ক্রিয়েট করবো এখানে, তো এখানে হাইফেন পি দেওয়ার পরে এখানে যেহেতু আমি আগে থেকে আমি একটা পেলোড ক্রিয়েট করে রাখছি সেজন্য সেটি চলে আসতো। তো জাস্ট এই পেলোডটাই থাকবে, এখানে আমি এটাকে মডিফাই করবো, এটাকে এক্সপ্লেন করবো। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অবশ্যই অ্যান্ড্রয়েড লিখতে হবে। অ্যান্ড্রয়েড লেখার পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তারপর মিটার ফিটার লিখবেন, মিটার ফিটার লেখার পরে তারপর আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, রিভার্স আন্ডারস্কোর টিসিপি। রিভার্স হাইফেন আন্ডারস্কোরের কাজ হলো আপনি যে ডিভাইসে অ্যাপ্লিকেশন ইনস্টল দিবেন ওই ডিভাইস থেকে একটা সেশন ক্রিয়েট করার জন্য আপনার ডিভাইসে রিকোয়েস্ট সেন্ড করবে, মানে একটা কানেকশন নেওয়ার জন্য ওই ডিভাইস থেকে আপনার ডিভাইসে একটা রিকোয়েস্ট সেন্ড করবে কানেকশন নেওয়ার জন্য। এই জন্য রিভার্স আন্ডারস্কোর টিসিপি টেক্সটে লিখবেন। তারপর এখানে এসে আপনার যা করতে হবে এল হোস্টটি আপনার ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটি থাকবে আইপি অ্যাড্রেসটি এখানে লিখতে হবে এল হোস্টের জায়গাতে। দেন এখানে একটা এল পোর্ট আপনি 4 ডিজিটের যে কোনো একটি পোর্ট নাম্বার বসালে চলবে, বা 5 ডিজিটের হলেও হবে। তারপর হাইফেন ও দিবেন আউটপুটের জন্য। তো আউটপুটের পরে এখানে যে অ্যাপ্লিকেশন নেমটি দিতে হবে, যে কোনো নাম দিলে চলবে। তারপর অবশ্যই এক্সটেনশন আপনার দিতে হবে। তো এখানে আমি আমার নামটি দিলাম sohel.apk। দেওয়ার পরে এখন আমি যা করবো এখানে যে এল হোস্টে আছে এল হোস্টে আমি চেক করবো যে আমার ডিভাইস যে আইপি অ্যাড্রেসটি আছে আইপি অ্যাড্রেসটি এখানে আমাকে বসাতে হবে। তো সেজন্য আমি ইফ কনফিগ দিয়ে আমার ডিভাইসের আইপি অ্যাড্রেসটি দেখবো। যদি এখানে দেখি তাহলে আমার ডিভাইসের আইপি অ্যাড্রেসটি আর আমি ওখানে যে আইপি অ্যাড্রেসটি সেম আছে, যেহেতু সেক্ষেত্রে আমাকে এখান থেকে আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করতে হবে না, যেহেতু একই আছে। যদি সেম না থাকতো তাহলে আমার এখানে যে আইপি অ্যাড্রেসটা সেই আইপি অ্যাড্রেসটি আমাকে এই জায়গাতে এসে বসাতে হতো, এখানে চেঞ্জ করতে হতো। যেহেতু সেম আছে তাহলে এখানে আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। আর এখানে যে পোর্ট আছে অ্যালফোরটিও আসলে শেষ করার প্রয়োজন নেই, তারপরেও জাস্ট দেখানোর সুবিধাতে এখানে চেঞ্জ করে দিলাম, 8890 দিয়ে দিলাম। দিয়ে এখানে অ্যালফোরটিকে চেঞ্জ করে দিলাম। দেন এখানে যদি আমি এন্টার বাটনে ক্লিক করি তাহলে আমার জন্য একটা এপিকে ক্রিয়েট হয়ে যাবে, একটু সময় নেবে। তো আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, দেন কমেন্টে জানাবেন নেক্সট এপিসোডে আপনার কোন ধরনের ভিডিওস আছে। তো আসলে এটা একটি বেসিক ভিডিও আজকে আমি ক্রিয়েট করবো। তো এখানে একটি পেলোড আমার জন্য ক্রিয়েট হয়ে গেছে, যেমনটি এখানে পেলোড সাইজ হচ্ছে আপনার 10,240 মেগাবাইটস। তারপর এখানে নো এনকোডার, মানে আমি এখানে কোনো এনকোড সিস্টেম ব্যবহার করিনি, এনকোডের জন্য কোনো সিস্টেম ব্যবহার করিনি। তারপর এখানে সেভ হচ্ছে আমার যে সোহেল ট্রাফিক নাম দিলাম এই নামে পেলোডটির নাম। তো আমি যদি এখান থেকে এলএস দিই তাহলে আমার ডিভাইসে আমি এপিকে দেখতে হবে সোহেল ডট এপিকে। তো
তো আপনার যে কাজটি হবে এপিকেটি ক্রিয়েট করার পরে আপনার মূল কাজ হলো এই যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটি আপনাকে যে কোনো ওয়েতে আপনার যে টার্গেট ডিভাইস থাকবে অ্যান্ড্রয়েড ডিভাইস সেখানে আপনাকে ইনস্টল করাতে হবে, সেটা আপনার মূল টার্গেট। তো এখানে যেহেতু আমি আমার নিজের ডিভাইসে সেটাকে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের থ্রুতে আমার কম্পিউটার থেকে আমার মোবাইলে সেটাকে নিয়ে যাবো, হোয়াটসঅ্যাপের থ্রুতে নিয়ে যেয়ে সেখানে আমি এটাকে ইনস্টল দিব। যে এপিকিটি আছে এপিকিটিকে এখান থেকে সিলেক্ট করলাম, এখানে ড্রাগ করলাম, ড্রাগ করে ছেড়ে দিলাম, তারপর এখানে এটাকে সেন্ড করে দিলাম। এপিকিটি এখন আমার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু চলে আসলো অলরেডি। এখানে এপিকের উপর একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে এটাকে আমি ইনস্টল করব। ইনস্টল সিস্টেমটা খুব ইজি। আমার ডিভাইস এটাকে ভাইরাস হিসাবে ডিটেক্ট করছে, যেহেতু এটা সাধারণ নর্মাল একটা এপিকে আমি ভাইরাস ক্রিয়েট করছি। তো আমার ডিভাইসে এটাকে আপনার ভাইরাস হিসেবে ডিটেক্ট করছে, এজন্য এটাকে ব্লক করে দিয়েছে। যেহেতু এটা একটি বেসিক একটি ভাইরাস, যদি আমি এটাকে আনডিটেক্টেবল ভাইরাস বানাতাম তাহলে আমার ডিভাইস সেটাকে ব্লক করতে পারতো না। তো এখানে যেহেতু ব্লক করছে, তো আমি এখানে মোর ডিটেলস এ ক্লিক করলাম, তারপর ইনস্টল এনিওয়ে এর উপর ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। তো এখানে ভাইরাস স্ক্রিনিং করবে, স্ক্রিনিং করার পর এটাকে ওপেন করব। তো আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট এপিসোডে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন। এখান থেকে এটা ওপেন করে নিলাম, ওপেন করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু এখন আমার যে এপিকিটি এটি ইনস্টল হয়ে গেছে, এই যে মেইন অ্যাক্টিভিটিস নামে। তো এখন আমার কাজ হলো যে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কটি আছে সেটিকে রান করা। তো সেটি রান করতে হলে আমাকে এখানে লিখতে হবে, টাইপ করতে হবে এমএসএফ কনসোল। তো এমএসএফ কনসোল টাইপ করার পর যদি আমি এন্টার বাটনে ক্লিক করি তাহলে সেটি রান হবে। তো সেটি রান হতে কিছুটা সময় নেবে, যেমনটি এখানে লেখা আছে স্টার্টিং দ্য মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক কনসোল। তো একটু সময় নেওয়ার পর সেটি যখন রান হবে, একটু অপেক্ষা করুন। তো এখন রান হয়ে গেছে। তো তারপর এখানে অনেকটা সময় অনেক রকম ব্যানার এখানে শুরু করবে, ইট ডাজ নট ম্যাটার, এক এক সময় এক রকম ব্যানার শুরু করবে। তো এখন আমার যে কাজটি করতে হবে সেটি হলো এখানে ইউজ লিখতে হবে, ইউজ লিখে দেন তারপর লিখবো আপনার এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট লেখার পরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর মাল্টি ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হ্যান্ডেলার লিখে এন্টার বাটনে ক্লিক করে দিব। হ্যান্ডেলার লিখবো, লেখার পর এন্টার বাটনে ক্লিক করে দিব। দেন এখন আমার যা করতে হবে, এখন আমাকে যে পেলোডের নামটি সেটি সেট করতে হবে, সেজন্য সেট পেলোড লিখবো। তো সেট পেলোড লেখার পরে এখন আমার যে পেলোডের নামটি ছিল এই নামটি এখান থেকে আমি কপি করে নিয়ে আসবো, যেমন এখানে ডট ফরওয়ার্ড স্ল্যাশ মিটার ফিটার, যে নামটা সম্পূর্ণ নামটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। তো এখান থেকে এটাকে পেস্ট করে দিব, তারপর এন্টার বাটনে ক্লিক করব। এখন আমার পেলোডের যে নামটি সেটি সেট হয়ে গেছে। এখন আমি শো অপশনস দিব, আমার যে রিকোয়ারমেন্ট আছে সেটি দেখার জন্য শো অপশনস টাইপ করলাম, দেন এন্টার বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে আমাকে এল হোস্ট দিতে হবে এবং এল পোর্ট দিতে হবে। আমার এল হোস্টে ছিল আমার এখানে যে পেলোডটি ক্রিয়েট করার সময় যে আইপি অ্যাড্রেসটি দিছি, মানে আমার ডিভাইসের আইপি অ্যাড্রেসটি সেটি এখানে সেট করে দিতে হবে ওই জায়গাতে। এবং এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে চলে আসবো। আপনার আমার এখানে আসার পরে এখানে আমি লিখবো জাস্ট সেট এল হোস্ট লিখে তারপর আমার যে কপি করা আইপি অ্যাড্রেস ছিল, মানে আমার ডিভাইসের আইপি অ্যাড্রেসটি, আমার ডিভাইসের আইপি অ্যাড্রেসটি এখানে আমি পেস্ট করে দিব। তো তারপর এন্টার বাটনে ক্লিক করে দেবো। এখন আমার আইপি অ্যাড্রেসটি সেট হয়ে গেছে। তো এখন আমি সেট করব যে আমার এল পোর্টটি ছিল, এল পোর্টটি সেট করব। আমার এল পোর্ট কি ছিল, 8890 ছিল এল পোর্টটি। তো একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি পেলোডটি ক্রিয়েট করবেন পেলোডের মাধ্যমে যে আইপি অ্যাড্রেসটি থাকবে এবং পোর্টটি থাকবে সেটি আপনাকে সেট করতে হবে, আদারওয়াইজ আপনার সেটি কাজ করবে না। তো আমার যেটা সেম ছিল আমি দিয়ে দিচ্ছি এখানে 8890। দেন এখানে শো অপশনস লিখবো, লিখে আমি দেখবো যে আমার রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল হয়েছে কিনা। যদি আমি এখানে দেখি তাহলে দেখতেছেন যে এল হোস্ট আমার এবং এল পোর্ট দুটোটাই ইয়েস ইয়েস, আমার রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করেছি। দেন এখানে এক্সপ্লয়েট লিখে এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা সেশন ক্রিয়েট হয়ে যাবে আমার ডিভাইসের সাথে, টার্গেট ডিভাইসের। এখানে দেখতেছেন স্টার্টেড রিভার্স টিপিসি হ্যান্ডেলার। তো এখানে সেশন ক্রিয়েট হতে একটু সময় নেবে, আপনি একটু কিছু সময় অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখবেন সেশন ক্রিয়েট হয়ে গেছে। দেন সেশন ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে শুধু জাস্ট হেল্প লিখবেন, HELP, হেল্প লিখবেন। হেল্প লেখার সাথে সাথে কিন্তু আপনি যে কমান্ড গুলো অ্যান্ড্রয়েড ডিভাইসে কমান্ড গুলোর প্রয়োজন হবে এই কমান্ড গুলো আপনি দেখতে পাবেন। এখানে অনেকগুলো কিন্তু সেশন ওপেন আছে, জাস্ট আমি এখানে হেল্প লিখলাম, হেল্প লিখে এন্টার বাটনে ক্লিক করে দিলাম। দেন এখানে আমি দেখতে পারবো যে আমি
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য যে কমান্ডগুলো আমি ব্যবহার করতে পারবো, যেহেতু একটি বেসিক পেলোড ছিল সেখানে বেশি একটা কিছু নাই। তো এখান থেকে আমি জাস্ট ডাম্প করার জন্য যে আমি কল লগটি ডাম্প করতে চাই, তাহলে ডাম্প এই যে কল লগ আছে এটাকে কপি করে নিব, কপি করে নিব, নেওয়ার পরে এখানে এসে এটাকে পেস্ট করে দিব, তারপর এন্টার বাটনে ক্লিক করলে আমি আমার যে টার্গেট ডিভাইস আছে ওই ডিভাইসে কল লগ গুলো সবগুলো দেখতে পাবো। যেমন টোটালি এখানে পেসিং হচ্ছে 309টি। আপনার আমার মোবাইলে 309টি এখন আপনার কল হিস্টোরি আছে কল লগের মাধ্যমে। দেন এখানে যদি এসএমএস ডাম্প করতে চাই, এখান থেকে ডাম্প এই যে এসএমএস টা আছে এই টেক্সটটা এখান থেকে কপি করে নিব, কপি করে যদি নিয়ে আসি এখানে দেখা তো এখন আমি দেখতে পারবো যে আমার ডিভাইসে কতগুলো এসএমএস আছে। যেমন এখানে পেসিং করছে 65, অ্যাকচুয়ালি আমার ডিভাইসে এখন কিন্তু 65 এসএমএস আছে। এটা যদি আমি কাউন্ট করতে চাই আমার ডাইরেক্ট ডিভাইস থেকে মোবাইল থেকে এসএমএস এ যাই, তাহলে অবশ্যই আমি দেখবো যে এখানে 65টা এসএমএস আছে। যেমন এখানে 9টি আছে, এখানে 9টি, 18, এখানে 11টি, তো 29টি হচ্ছে, একটি 30টি, 31, 32, 38, 42, 46, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, আর একটি নিচে আছে, টোটাল 65টি আছে এখানে। এখানে দুটি ফাইল ক্রিয়েট হয়েছে, একটি হলো এসএমএস এর জন্য আর একটি হলো আপনার কল লগের জন্য। যেমন নিচেরটি হলো এসএমএস এর জন্য, উপরেরটি হলো কল লগের জন্য। তো আমি চাইলে এই ফাইলটি যদি আমি ক্যাট কমান্ড দিই, ক্যাট কমান্ড দিয়ে এই ফাইলের ভিতরে যে টেক্সট গুলো আছে মানে সবকিছু আমি এখান থেকে দেখতে পারবো, টার্মিনালে দেখতে পারবো আমি। তো যেহেতু এটা আমার পার্সোনাল, সেক্ষেত্রে আমি পাবলিক প্লেসে সেটা দেখাচ্ছি না, জাস্ট সিস্টেমটা দেখাবো। এখানে কল লগের জন্য একটি আছে, তারপর এসএমএস এর জন্য একটি আছে। আমি এখানে সিএটি ক্যাট কমান্ড লিখে যদি এখান থেকে কল লগের যে ফাইলটি আছে এই ফাইলটি যদি আমি এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই, তারপর এন্টার বাটনে ক্লিক করে দিই, দেন এখানে আমি আমার যে কল হিস্ট্রি আছে সম্পূর্ণ কল হিস্ট্রি এখানে আমি টার্মিনালে দেখতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের রিকোয়ারমেন্ট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্ত এখানেই শেষ, দেখা হবে আরেক ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট